বিগত ৩-৪ দিন ধরে এত পরিমাণে বৃষ্টি, যার ফল এই দেখো অবস্থা। ওদিকে বাউন্ডারির ভীমখানা ডুবেই গেছে একদম জলের নিচে। আর দেখো চারিদিকে শুধু জল আর জল। এই ওয়েদারে মন চায় কাঁথা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকে, কিন্তু সেটা তো আর আমাদের জন্য না। ওরে বাপরে, জানলা খোলা যাচ্ছে না। দেখো কি অবস্থা খানা। থাকো, তুমি আটকে থাকো। এরকম বৃষ্টিতে না একটা সময় ভীষণ এনজয় করতাম, যখন মা রান্না করে খাওয়াতো, মাকে অর্ডার করে দিতাম খিচুড়ি রান্না করবো, কিন্তু এখন তো সেসব নয়। এখন আমাকে তো অর্ডার করে আর সেটা আমাকে পালন করতে হয়। তো এটাই হলো পার্থক্য। তো সেজন্য এখন আর বৃষ্টিটা অতটা রোমান্টিক লাগে না, ভালো লাগে না তেমন একটা। তো এখন মনে হয় যেন বৃষ্টিটা কেটে গেলেই বাঁচি বাবা। তারপর ঘরদোর পরিষ্কার করা, একটু টুকটাক কিছু শপিং করা, সেগুলো নিয়েই এখন ইয়ে লাগবে। পুজোর তো হাতে গোনা কটা দিন আছে, আর 15-16 দিন মতো বাকি আছে। মহালয়া হয়ে গেল মানে বাঙালির দুর্গোৎসব শুরু হয়ে গেল। তো তখন তো মানে সেজন্য মহালয়ার কটা দিন আর বাকি আছে, এর মধ্যে যদি সব কিছু কমপ্লিট করতে না পারি তাহলে পুজোর মধ্যে কেটে কেটে মরতে হবে। তো সেজন্য এখন এই বৃষ্টিটা আর ভালো লাগছে না। আসলে ভগবানেরও মানুষের মন বোঝা এখন অসাধ্য হয়ে গেছে। রোদ হলে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি হতে লাগলে তখন বলবে রোদ দাও। তবে যখন কাজ টাজ না থাকে, সব কাজ বাজ কমপ্লিট হয়ে যায়, কাঁথা টাথা মুড়ি দিয়ে, তখন যেন মনে হয় এই বৃষ্টিটা দেখতে তখনও বেশ ভালো লাগে। যাই হোক, সেগুলো করলে তো আর চলবে না, সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে সকালে শুধু রুটিটা করলেই হয়ে যাবে। আর বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, মানে সবজি নিয়ে এসেছে, মিষ্টি আনলো আর সেই সঙ্গে সবজিটা নিয়ে এসেছিলো। তো সেগুলো ঢেলে ঢুলে সব কিছু গুছিয়ে রাখি, তারপর খাওয়া দাওয়া করি। দুপুরে রান্না বান্না করতে হবে। বৃষ্টিটা একটুখানি ঝরলো আর ওদিকে মিস্ত্রি দাদাও কাজে এসে গেছে। যেটুকু রং বাকি রয়েছে সেটুকু করতে হবে। তো তাকেও খেতে দিতে হবে, সেজন্য রান্নার একটা তাড়া রয়েছে। তাকে তো 2-2:30-র মধ্যে খেতে দিতে হয়, আর আমাদের খেতে একটু দেরি হলে পরেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, চলো এই যে ইয়ে করে নিচ্ছি। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে চিকেন আর ভাত হবে। তো চিকেনের কালারটা কি দারুণ এসেছে দেখো। যেহেতু কোনো স্পেশাল আইটেম না, তো সেজন্য আর সেভাবে রেসিপি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আর এদিকে চাপিয়ে দিয়েছি গরম জল। মাংসটা কষা হয়ে গেল, এবার গরম জলটা দিয়ে দিলে পরে হয়ে যাবে মাংসের ইয়ে। গরম জল দিলে না তাহলে ঝোলের টেস্টটা বেশ ভালোই আসে। মাংস রান্না কমপ্লিট। কালারটা কিন্তু দারুণ এসেছে, আলু দিয়ে একদম খুব হালকা পাতলা করে ঝোল মাংস চিকেনের। আর এদিকে গরম মশলা বেটে নিলাম, গরম মশলাটা দিয়ে দিলেই ব্যাস রান্না কমপ্লিট। এখন মিস্ত্রি দাদাকে খেতে দেবো। গরম গরম মাংসের ঝোল আর ভাত, কার কার খেতে ইচ্ছা করছে চলে এসো। সবাইকে গুড ইভিনিং। এখন হলো সন্ধ্যা প্রায় 7টা মতো বাজে। এখন চলে এসেছে একটুখানি নুডলস রান্না করতে। ম্যাগি রান্না করে নিলাম। মিস্ত্রি দাদার কাজ এখনও শেষ হয়নি, সে রাতেও কাজ করছে, মানে আজকে কাজটা পুরো কমপ্লিট করে দিয়ে যাবে। তো সেজন্য ভাবলাম তাকেও কিছু টিফিন দিতে হবে, এদিকে আমরাও কিছু ইয়ে করে নিই। তো যাই হোক, পেঁয়াজ রসুন না সরি আলু পেঁয়াজ ডিম দিয়ে ম্যাগি রান্না করে নিলাম। ম্যাগি মশলা দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল আর বেশ ঝরঝরে হয়েছিল। তো এই তো করে নিলাম, আর এখন খেয়ে নেওয়ার পালা, করে তারপর চা খাবো। তো এই তো চলো এখন করে আর নিজের একটু যত্ন করতে হবে। পুজো যেহেতু এসে গেছে, নিজের যত্নটা না করলে কি নয়। তো তেমন কিছু না, এর আগের দিন তোমাদের সঙ্গে যে ফেস প্যাকটা শেয়ার করেছিলাম, তো সেটাই সেটা শেষ হয়ে গেছে। আবার আজকে একটু বেশি করে বানিয়ে নেব। তবে হ্যাঁ, তার আগে আমার নিজের পেট পুজোটা করে নিই তারপর। তো
তো এই তো সবাইকে দেওয়াও হয়ে গেছে, সবাইকে দিয়ে টিয়ে তারপরে এই যে আমি এখন বসলাম নিজের পেট পুজো করার জন্য। তো সন্ধ্যার পেট পুজো কমপ্লিট করে অনেকগুলো কাজও রয়েছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। তো এই যে যে নতুন নাইটিটা বানিয়েছিলাম তারই রিয়াক্টটা, সেটা এটা তোমাদের সঙ্গে সামনে থেকে তো শেয়ার করা হয়নি। তো এই যে দেখে নাও নাইটিটা পরে কেমন লাগছে। প্রিন্টটা আমার ভীষণ পছন্দ, বাটিক প্রিন্টের নাইটি মনে হয় আমি এই প্রথম পরছি এরকম প্রিন্টের আর কি। এর আগে একটা পরেছিলাম পিঙ্ক কালার, সেটা ছিল অন্য ধরনের বাটিক। আর নুডলসটা ম্যাগিটা খেতে না ভীষণ টেস্টি হয়েছিল। আর সবাইকে দিয়ে টিয়ে তারপর যদি নিজে একটু চুপচাপ বসে খাওয়া যায় না, সেটার মধ্যে একটা শান্তি আছে। কিন্তু তাড়াহুড়ো করে সবার সঙ্গে খেতে বসলে ওটা হয় গেলা, ওটাকে ঠিক খাওয়া বলে না। তো যাই হোক হয়ে গেছে, আর সেগুলো বাসনপত্র মেজে নিয়েছে। আর ওই যে বললাম নিজের একটু যত্ন করব। আর দেখবে সারাদিন শেষে যদি নিজের জন্য কিছু করা যায় না, তখন একটা আনন্দই লাগে আলাদা। এখন এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো জমেছে। তো বৃষ্টি হচ্ছে, তারপরে এত ধুলো কোথা থেকে আসছে জানি না। অবশ্য কয়েকদিন মোছাও হয় না, তো সেজন্য এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, নিয়ে তারপর ফ্রেশ হব। আর রাতে আর লাস্টে তোমাদের সঙ্গে কিছু করা হয়নি, যে চিকেন আছে, চিকেন আর ভাত রাতের খাওয়া দাওয়া হবে। আর একটু ডাল আছে ফ্রিজে তোমার দাদাভাইকে, সেটা একটু গরম করে দেবো। এইটাই হবে রাতের খাওয়া দাওয়া। আর এই যে এগুলো করে তারপর নিজে ফ্রেশ হব, তারপর চুপচাপ বসে একটু ফোন ঘাটাঘাটি করতে পারবো। এই হলো ব্যাপার। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমার কাছ থেকে এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কি বলো তো, একটা সময় ছিল যে সবসময় পুজো আসলে নিজে কি সাজবো, কেমন পোশাক পরবো, এটা যেমন ভালো লাগতো। কিন্তু এখন মনে হয় ঘরটাকে কিভাবে সাজাবো, কি করলে ভালো লাগবে, কি না করলে লাগবে, এটাই। তো এটাই হলো আগের জীবন আর পরের, বিয়ের আগের জীবন আর পরের জীবনের একটা পার্থক্য, তাই না? তো চলো সব কিছু পরিষ্কার করে নিলাম। আর সব কিছু পরিষ্কার করে টিপটপ করে রাখলে না মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি লাগে। আর এই টেবিলটা তোমার ভীষণ প্রিয় একটা টেবিল, তো এটাকে চেষ্টা করে রেগুলার পরিষ্কার করার, কিন্তু তারপরেও জানি না কিভাবে এত হয়ে যায়। কাচের টেবিলে না নোংরাটা বেশি যেন হয়। আর একটু সাবধানে করতে হয় যাতে কোনো দাগ না লাগে। একটু সফট দিয়ে কাপড় দিয়ে মুছতে হয় যাতে কোনো দাগ লেগে না যায়, হয়। কিন্তু যে জিনিসটা দেখবে বেশি যত্ন করা হয় সেটাতেই না বেশি হয়। তো ব্যাস, আর ওই যে ততক্ষণে মিস্ত্রি দাদাও চলে গেছিলো, আর গেটটা করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ। আর এটা কিন্তু অনেকটা রাতে 9টা 9:30টার দিকে, ততক্ষণে রং টং শুকিয়েও গেছে। আর এখন এই যে কি গেটটা আটকে দিচ্ছি, বাইরের গেটও আটকানো হয়ে গেছে, বৃষ্টি আবারও শুরু হয়েছে। তো যাই হোক আজকের মতো তাহলে তো এখানেই বিদায় নিচ্ছি। তো আজকের মতো টাটা। ভিডিওটা যদি তোমার কাছে নতুন মনে হয়, মুখটা যদি তোমার কাছে নতুন লাগে, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কে কী পুজো প্ল্যান করলে, কে কী পুজো কেনাকাটা করলে, সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো। কমেন্ট করে জানিও কার কার কী কী কাজ কমপ্লিট হলো, ঠিক আছে? সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভীষণ ভালো লাগে সবার পুজো শপিংগুলো। টাটা।